চুল পড়ছে, বারবার ঠান্ডা লাগছে, ক্ষত শুকাতে দেরি হচ্ছে। অনেকে ভাবেন হয়তো দুর্বলতা, এমনিতেই ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে এর পেছনে একটা কারণ থাকতে পারে, জিঙ্ক এর অভাব। আর আজকে শেষে বলবো কোন একটা ভুলের কারণে বেশিরভাগ মানুষ এই ওষুধ খেয়ে পুরো উপকার পান না। এই ভিডিওতে আপনি যা যা জানতে পারবেন, জিঙ্ক আর ট্যাবলেট আসলে কি করে শরীরে, কারা খাবেন, কারা সাবধান থাকবেন, এবং খাওয়ার সঠিক নিয়ম কখন এবং কতদিন, এবং সেই ৩টা কমন ভুল যেগুলো এড়ালে আপনি অনেক বেশি উপকার পাবেন এই ওষুধটি থেকে। আগে জেনে নিন ওষুধের পরিচয়। তো জিঙ্ক আর ট্যাবলেটের জেনেরিক নাম হলো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। ওষুধটির প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতি পিস ট্যাবলেটের দাম ৳2.75 করে। এখন জানুন সহজ ভাষায় ওষুধটি সম্পর্কে। এটা একটা মিনারেল সাপ্লিমেন্ট, মানে শরীরে যে জিঙ্ক দরকার সেটা বাইরে থেকে সাপ্লাই দেওয়া। জিঙ্ক কি করে? ধরেন আপনার শরীর একটা কারখানা। সেই কারখানা রোগ প্রতিরোধ এবং ঘা শুকানো, চুল গজানো, এই সব কাজ চলতে থাকে। জিঙ্ক হলো সেই কারখানার জ্বালানি। এটা না থাকলে সব কাজ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই ট্যাবলেট সাধারণত ২০ মিলি করে পাওয়া যায়। দাম বেশি না, একদম হাতের নাগালে। এখন জানুন কারা খাবেন, কারা সাবধান থাকবেন ওষুধটি খাওয়ার আগে। এটা এখন জানুন কারা এটা খাবেন। যাদের ঘন ঘন ঠান্ডা জ্বর লাগে, চুল বেশি পড়ছে, ত্বক শুষ্ক বা ক্ষত শুকাতে দেরি হচ্ছে, ডায়রিয়া বারবার হচ্ছে, গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়ানোর সময় ডাক্তার বললে বাচ্চাদের পুষ্টি ঘাটতিতে। আর কারা সাবধান থাকবেন এটি সেবনে? যাদের কিডনির সমস্যা আছে, যারা আগে থেকে অনেকগুলো ওষুধ খাচ্ছেন, এই ক্ষেত্রে অবশ্যই আগে ডাক্তারকে জিজ্ঞেস করুন। মানুষ যেসব ভুল পুরো উপকার পান না ওষুধটি থেকে, এটা কিন্তু অনেকেই জানে না। এই ৩টি ভুল করলে ওষুধ খেলেও কাজ হবে না। ভুল নাম্বার ১, দুধ বা চা খাওয়ার শেষে এটি খাওয়া। অনেকেই ওষুধ খেতে গিয়ে সাথে সাথে দুধ বা চা খান, কিন্তু দুধে ক্যালসিয়াম জিঙ্কের শোষণ কমিয়ে দেয়, মানে ওষুধ খাচ্ছেন কিন্তু শরীরে ঢুকছে না ঠিক মতো। ভুল নম্বর ২, একসাথে আয়রন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া। এই ৩টা একসাথে খেলে এরা একে অপরের সাথে কম্পিটিশন করে, ফলে কেউ ঠিকমতো কাজ করে না। আলাদা সময়ে খান বা একটু গ্যাপ নিয়ে নিয়ে খান। ভুল নম্বর ৩, মাত্র ২-৩ দিন খেয়ে বন্ধ করে দেওয়া। জিঙ্ক শরীরে কাজ করতে সময় নেয় কমপক্ষে ৪ থেকে ৮ সপ্তাহ। নিয়মিত না খেলে পুরো উপকার বোঝা যাবে না। অনেকে তাড়াতাড়ি ছেড়ে দেন, এটাই সবচেয়ে বড় ভুল। এখন সত্যি করে বলুন তো, আপনি কি এই ভুলগুলো একটা করেছেন আগে? নিচে কমেন্টে লিখুন হ্যাঁ বা না, দেখি কতজন করেছেন। খাওয়ার আগে সঠিক নিয়ম ও টিপসগুলো জানতে হবে। খাবারের ১ ঘন্টা আগে বা ২ ঘন্টা পরে খালি পেটে কাছাকাছি সময়ে খান। পানি দিয়ে খান, চা বা কফি খাওয়ার পরে এটি খাবেন না। আয়রন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট থাকলে আলাদা সময়ে নিন। সাধারণত দিনে একটা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ডোজ ডাক্তার ঠিক করে দেবেন। কেন এটা বেশি কার্যকর মনে করা হয়? যেমন জিঙ্ক সরাসরি আমাদের ইমিউনি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাপোর্ট করে। এটা শুধু একটা কাজ করে না, ত্বক, চুল, হজম এবং প্রজনন সব জায়গায় এর দরকার। অন্য অনেক সাপ্লিমেন্টের তুলনায় এটা সহজলভ্য, সাশ্রয়ী এবং সাইড ইফেক্ট কম, যদি ঠিকভাবে বা সঠিকভাবে খাওয়া হয়। জরুরি সতর্কতাগুলো না জানলে বিপদ। এখন জানুন, বেশি ডোজ নেবেন না। অতিরিক্ত জিঙ্ক বমি, মাথা ব্যথা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। খালি পেটে খেলে বমি ভাব হতে পারে, তাই হালকা কিছু খেয়ে নিতে পারেন। নিজে নিজে দীর্ঘদিন খাবেন না। যে সমস্যার জন্য খাচ্ছেন সেটা না কমলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। মনে রাখবেন, এই ভিডিওটা শুধু সচেতনতার জন্য। যে কোনো ওষুধ শুরু করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন, কারণ সবার শারীরিক অবস্থা এক নয়। আচ্ছা, আপনি কি আগে কখনো জিঙ্ক সাপ্লিমেন্ট খেয়েছেন? উপকার পেয়েছিলেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান, অনেকের কাজে লাগবে। অতএব, যদি এই ভিডিওতে একটি নতুন তথ্য পেয়ে থাকেন তাহলে এখনই একটি লাইক দিতে ভুলবেন না।
এই ছোট্ট কাজটা আমাকে অনেক বড় সাহস দেয়। আর এরকম আরও সহজ স্বাস্থ্য ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপতে ভুলবেন না, যাতে প্রতিটা ভিডিও সময় মতো আপনার কাছে পৌঁছে যায়। এখন বলুন, পরের ভিডিওতে কোন ওষুধ বা স্বাস্থ্য বিষয় নিয়ে জানতে চান? কমেন্টে লিখুন, আমি সেটা নিয়ে পরের ভিডিওটি তৈরি করব।